আরবি 29টি হরফ শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, কোরআন কারীমের মধ্যে এই 29টি হরফ ব্যতীত অন্য কোনো হরফ আছে? জোরে বলেন। তাহলে যদি আমরা এই 29টি হরফকে খুব সুন্দরভাবে শিখতে পারি তাহলে মাস্ক আমাদের ম্যাক্সিমামটা হয়ে যাবে, আর বাকি থাকবে আমাদের মিলানোগুলো, ঠিক কিনা? সুতরাং এখন আমরা 29টি হরফ মাস্ক করছি, আপনারা প্রত্যেককে খুব মনোযোগ সহকারে শিখবেন। কেমন? আলিফ, এই যে ঠোঁটের ভিতরের দিকে গেল আমারটা, কেমন? আলিফ 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 আলিফ, আবার আলিফ 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 আলিফ, বা। আচ্ছা নাকি আলিফ এমন আলিফ, আবার অনেকে বলে আলিফ, বেশি ভিতরে নিয়ে যায়, আবার অনেকে আলিফ আলিফ এই বলে। সঠিক উচ্চারণ কোনটা? আলিফ, এই যে ঠোঁটের পেটে দাঁত যাবে, কেমন? তারপর বা বা বা, এই যে আপনি সব করতেছেন এই কথাটাই এখন আমি বলতাম, যেটা অনেকে পড়ে বা বা, দুই ঠোঁট অনেক বেশি ভিতরে ঢুকায় দেয়। না, ঠোঁট ধরবেন, মিলাবেন আর ছাড়বেন। বা বা, ভিজা অংশ থেকে ঠোঁটের বা। তারপর তা তা তা, অনেকে পড়ে তা তা এমন করে। তা, জিহ্বার আগা এই দাঁতের গোড়া লাগাবেন। হ্যাঁ, তা 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 তা, তারপর হ্যাঁ, জিহ্বার আগা দাঁতের আগা থা। অনেকে পড়ে সা, না সা সা এটা হবে না। থা থা থা, জিম, হ্যাঁ এটা যেন জিম না হয়, জিম এটা না, জিম জিহ্বার মধ্যখানে উপর লাগে, জিম। জামালপুরের যেই জ আছে জ, সেটা জি জি জি, জি জি এটা হবে না, অন্তস্থ জ, এই জ হবে না। কেমন? বলেন জিম। হ্যাঁ হ্যাঁ, এটা এই হায়ের মধ্যে ভুল করে সাধারণত মানুষ পড়ে, যে গ্রামের যেভাবে শিখায় সেটা হচ্ছে এই হাটাকে অনেক চাপায় পড়তে হবে। এই জন্য যারা নতুন স্টুডেন্ট, যারা শিক্ষা শুরু করছে, তারা এই হাকে এমন জোরে চাপ দেয়, মানে হরফ নষ্ট করে ফেলে। যেমন এটা এমন করে হরফ আর হরফের অস্তিত্ব থাকে না, এই জন্য এত চাপ হবে না। এই দেখেন হ্যাঁ 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 হ্যাঁ, তারপর খ, খয়ের মধ্যে পড়ে নাকি খা পড়ে, খা খা হবে, কি হবে? বলেন খ খ খ খ, নাকি খা, কি হবে? খ খ, দাল, আবার বলেন দা, দা জিহ্বার আগা দাঁতের আগা, দাল রাল, নাকি জাল এমনটা, লাল, র র র র র র, জা 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 জা, এটা যা যা না হয়, যা হলে জিম হয়ে যাবে। এটা জিম নাকি যা, পার্থক্য করতে হবে, বুঝতে হবে এবং করতে হবে। যা যা, তারপর সিন সিন শিন, তারপর সদ হরফটা মোটা করে পড়তে হবে। বলেন সদ, এটা সদ সদ এমনটা না, সদ। সদ যদি বোর্ডে লিখেন তাহলে সদ আলিফ জবর স, তারপর দাল, কেমন? তো যদি দালে অক্ষ করে দেন তাহলে এটা দালটা কলকলা হয়ে যাবে না? হ্যাঁ, এই জন্য এটা এভাবে করে সদ, এই শেষের দালটাকে কলকলা করে করতে হবে। জিম লেখার সময় জিম ইয়া মিম, তারপর কি হয়? জিম হয়। আলিফ লিখতে হামজা লাম ফা, হামজা জবর আ লাম ফা জে লিফ, আলিফ। বুঝতে পেরেছেন? তো সেম ভাবে সদ লেখার সময় সদ আলিফ জবর স, তারপর দাল আছে, দালটাকে অক্ষ করে দিলে সদ। বদ সেম, বদে বদে
মোটা করে যেন না হয়ে যায়, বলে এটা গোল করে ফেলে না, এটা হবে না। তারপর নাকি তোয়া জুয়া এমন, হ্যাঁ এই দুইটা হরফে ভুলগুলো করে। তারপর যে সোয়াদ দোয়াদ না, সদ মদ ত আইন আইন, এটাকে অনেক বেশি চাপান, এমনটা বলে দেবে না। আইন হলকের মধ্যখান হইতে, ঠিক কিনা? আইন গাইন, এটাকে গাইন বলে। গাইন, আপনার কথা বলেন না দেখি, জোরে বলেন। তাহলে কি? হ্যাঁ, এই যে নিচের ঠোঁটের পেটে দাঁতের আগা লাগিয়ে তাকে মানুষ পড়ে অথবা এই পরে, ঠিক কিনা? না, এটা স্বাভাবিক। ক ক ক ক ক, এটা হবে না। ক ক ক ক, ওই যে কফের মাখরাজ কি? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুতে লাগায় পরে একটু মোটা করে পড়ে ফেলবেন, শেষ। কফ কাফ লাম মিম, ঠোঁট গোল করতে হবে। নুন ওয়াও হা হা হামজা, আবার বলেন। এটা হামজা ঝা দিয়ে, এটা হামজা জিম দিয়ে না, কেমন? হামজা হামজা হামজা, ইয়া ইয়া হামজা ইয়া, হাসবুক।